প্রায় 100 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত রায়চৌধুরী বাড়ির অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমরা সকলেই কালকে বেরিয়ে পড়েছিলাম কুমোরটুলিতে ঠাকুর আনতে। এই প্রথমবার আমার কুমোরটুলিতে ঠাকুর আনতে যাওয়া। পথেই বগলা মাতার মন্দিরটা দেখলাম। ঠাকুর দেখতে গিয়ে যদিও নোটিস করেছি আরও একটা মন্দির দেখলাম। যাই হোক, কুমোরটুলি পার্কে যাওয়ার টা আমার কাছে বেশ অভিনব ব্যাপার ছিল। আমি কোনোদিনও কুমোরটুলি থেকে ঠাকুর আনতে যাইনি, এই প্রথমবার, তাও বাইকে সওয়ারি হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারের বাদবাকিজন সবাই ছোটো হাতিতে করে গিয়েছিল। প্রথমে আমরা গিয়েছিলাম জল আনতে। যেহেতু পুজোর জন্য গঙ্গা জল ব্যবহৃত হয়, রান্না বান্না সব কিছুতেই গঙ্গা জল দিয়ে করা হয়, সেটাকে পিউরিফাই করে। তাই প্রথমেই আমরা কুমোরটুলি পার্কে গিয়েছিলাম। সেখানে সবাই মিলে গঙ্গার জল তুললো কুমোরটুলির ঘাট থেকে। দূর থেকে দাঁড়িয়ে সব নোটিস করছিলাম, খুব ভালোই লেগেছে। তারপরেই যেটা সবচেয়ে ভালো লাগলো, শিল্পীর হাতের টানের ছোঁয়ায় সুন্দর মূর্তি নির্মাণ এবং তার সুন্দর করে তাকে সাজানো। এক একটা মূর্তি এক এক রকম সুন্দর। পাশের দোকানে কত রকমের মূর্তি দেখলাম। এই হলো সেই দোকান, যেই দোকান থেকে আমরা অন্নপূর্ণা মায়ের মূর্তিটি নিয়ে এসেছি। সেখানে দেখলাম কত রকমের অন্নপূর্ণা সাজানো। দেখো বন্ধুরা, এটা একটা অন্নপূর্ণা মা, কি সুন্দর পটল চেরা চোখ, অপূর্ব দেখতে। এক একটা মূর্তির রূপ এক এক রকমের, তাকে বিভিন্ন আভরণ দিয়ে সাজানো রয়েছে। যদিও তা সত্যি নয়, তবুও শিল্পীর শিল্প দেখতে খুবই ভালো লাগে। এক একটা মূর্তি একটার থেকে একটা কত আলাদা, দেখতে কত সুন্দর লাগছে। আমার প্রথমবারের এক্সপিরিয়েন্সে বলছি, আমার মনে হচ্ছিল ওখানেই খানিকক্ষণ থেকে যাই। এত সুন্দর করে ওরা সাজায়। আলাদা করে শাড়ি পরিয়ে দিয়েছে, আলাদা করে শাড়ি পরানোর ব্যবস্থাও রয়েছে। দেখলাম একটা জিনিস, যেটা ওরা যে শাড়িটা থাকে তার উপরে বাড়ি থেকে দেওয়া কোনো শাড়ি থাকলে সেটাকেও সুন্দর করে সাজিয়ে পিন আপ করে পরিয়ে দেয়। আমাদের যে ঠাকুরটা আনা হয়েছে সে তার ক্ষেত্রেও তাই হয়েছে। এক একটা মূর্তি দেখো বন্ধুরা, এক এক রকমের, দেখতে কত সুন্দর লাগছে এক একজনের শাড়ি। আমার তো স্পেশালি এই ঠাকুরটা অপূর্ব লেগেছে। শুনলাম রূপোর গয়নাকেই সোনার জল করে সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন। শাড়িটাও যেমন সুন্দর দেখতে, মাকেও অপূর্ব সুন্দর লাগছে। ছোট্ট একটু ঘর রয়েছে ভিতরে, সেখানেও থরে থরে নানা রকমভাবে সাজানো আর কি। এক একটা মূর্তি এক এক রকমের। কিছু কিছু মূর্তি আভরণহীন, তবুও মাতৃমূর্তি তো সেটা আভরণহীন হলেও সুন্দর, অপূর্ব দেখতে লাগছে। যারা যারা বায়না করে গিয়েছে তাদের নামগুলো দেওয়া। এইটা হলো আমাদের মাতৃমূর্তি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে। এবছরের মাতৃমূর্তি যেন আরও সুন্দর, আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আর এই মাতৃমূর্তিটাও কম সুন্দর নয়, খুব সুন্দরভাবে সাজানো, এক একটা এক এক রকমের। বিচিত্র সব ঠাকুর, বিচিত্র সব শিল্প। তারপর আমরা ওই ছোটো ঘরটা থেকে বেরিয়ে আরও কিছু ঠাকুর দেখতে পাচ্ছি। এই ঠাকুরগুলোও খুব সুন্দর দেখতে, এক একটা এক এক রকমের, এক একটা এক এক সাইজের। কিন্তু ছোট হোক বা বড়, মা যেন সব জায়গায় সমানভাবে সুন্দর। তাছাড়া পাশেই দেখলাম একজন লাইভ করছে রং। এই যে এনারা দেখছেন, এদের বাড়িতেও বোধহয় অন্নপূর্ণা পুজো, ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তারপর আমাদের ঠাকুর রওনা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমাদের ঠাকুর গাড়িতে উঠছে এক একটা করে। অতি যত্ন সহকারে এই দাদারা ঠাকুরগুলো পৌঁছে দেন এবং সাথে আমাদের পরিবারেরও সবাই রয়েছে। এক এক করে ঠাকুরগুলোকে প্লেস করা হচ্ছে ছোট হাতির মধ্যে, সুন্দর করে সাজানো হচ্ছে। মা যখন আসে তখন যে আনন্দের আবহ সৃষ্টি হয় তা তো অপূর্ব, তা তো ভাষায় প্রকাশ করা যায় না। এই যে আমরা সবাই মিলে কত আনন্দ করছি, চালচিত্র রাখছি। তারপর সব কিছু হয়ে গিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যখন বাড়ি ফিরছি, সে আনন্দ, সে উৎফুল্লতার কোনো কিছু যেন ভাষায় প্রকাশ করা যায় না। আমি আজকে যা কথাই বলছি সবটাই ইমপ্রম্পটু, এবং যার ফলে হয়তো কথার এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু আমার আবেগ একই রকম। আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে প্রথমবার এইভাবে দেখতে পেরে। এক একজন এক একটা ঠাকুরের দায়িত্ব নিচ্ছে। এইভাবে আমরা বাড়িতে সব কটা ঠাকুরকে আহ্বান জানাচ্ছি। এই যে সর্বশেষ মাতৃমূর্তি আমাদের অন্নপূর্ণা ঠাকুর, ওনাকে বাড়ির মেয়ের রূপেই পুজো করা হয় এবং ওইভাবেই আনন্দ সহকারে বাড়ির সব ছেলেরাই নিয়ে আসছে বাড়ির ভেতরে।
মায়ের মূর্তি যত সুন্দর, পুজোর পর যেন তার আরও রূপ খোলে, আরও সুন্দর দেখতে হয়, দেখে দু চোখ ভরে যায়। পুজোর সময় তার আরও অন্যরকম একটা রূপ ধরা পড়ে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এইটা আমাদের অন্নপূর্ণা ঠাকুরের ঘর, অর্থাৎ এইখানেই পুজোটা প্রত্যেক বছর হয়। সুন্দর করে প্লেস করা হলো আমাদের মেজ জেঠি, উনি বয়োজ্যেষ্ঠা, উনি সিঁদুর পরিয়ে মাকে বরণ করে নিলেন। এই যে আমাদের মাতৃমূর্তি, ভালো করে দেখুন, খুব সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে। আর এই এক্সপিরিয়েন্সটা তো দারুণ।